উত্তরপাড়া হাসপাতালে গিয়ে আক্রান্ত মহিলার সঙ্গে দেখা করেন উত্তরপাড়ার বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। পরে উত্তরপাড়া থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযোগ নিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন। গতকাল প্রমোটারের সঙ্গে অশান্তির মহিলার চুলের মুঠি ধরে মারা হয়, বাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। সেই মারধরের ছবি সিসি ক্যামেরায় ধরা পরে তা ভাইরাল হয়। অভিযোগ নিল না, আজকে তো থানায় এলেন, কি বললেন? অভিযোগ নিতে গেছে, নেবে না মানে এখন গেছে, অভিযোগ নিয়ে তারপরে আসবে, দেখবো অভিযোগ নিল কিনা। আমাদের কোনো বলার বক্তব্য নেই, কে দোষী কে নির্দোষী, কাগজের কি ঝামেলা আমরা এসব জানি না। পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়, উত্তরপাড়া তার বারে বারে প্রমাণ দিচ্ছে। 9 দিনের মাথায় 2টো রেপ, যখন রেপ কেস হয়ে গেল তখন এরা অভিযোগ নিতে অস্বীকার করেছিল, প্রপার তারা ইনভেস্টিগেশন করেনি। আবার ফিরে আরো একটি মহিলার মাথা ফেটে গেল, এখন স্টেট জেনারেল হসপিটালে ভর্তি আছে। পশ্চিমবঙ্গে মহিলাদের সঙ্গে উত্তরপাড়ার মহিলারা প্রত্যেকটা দিন তারা অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, অথচ পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন না। আমরা এসেছি, উত্তরপাড়া থানাকে পরিষ্কার বলেছি যে এইভাবে পশ্চিমবঙ্গ নাকি মহিলাদের জন্য স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, অথচ এখানে মহিলারা প্রত্যেকটা দিন অবহেলিত, লাঞ্ছিত এবং তারা অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, রেপ হচ্ছে, খুন হচ্ছে। তাহলে আপনাদের কতটা এখানে জায়গা আছে যে আপনারা এই জায়গাটাকে আরো বেশি উৎসাহিত করে দিচ্ছেন। আমরা এখানে স্পষ্ট বলেছি যে আপনাদেরকে অভিযোগ দিতে হবে, ওনারা অফিসার পাঠিয়েছেন, আমরা দেখবো দুপুর বিকেল অবধি যে ওনারা এই অভিযোগ নিচ্ছেন কিনা। ফিরে বলছি, কার কি দোষ অভিযোগ আমরা জানি না। একটি মহিলার মাথা ফেটেছে, তিনি যারা মাথা ফাটিয়েছেন তাদের বিরুদ্ধে এখানে কমপ্লেন করতে চান। আমরা পুলিশের কাছে শুধু এটুকু চাই, মহিলারা যাতে নিরাপত্তা পায়। আপনি যে হাসপাতালে গেছিলেন, সারের মেয়েদের উত্তরপাড়ায় কোনো পশু হাসপাতাল নেই, কিন্তু সারের মেয়েরা স্টেট জেনারেল হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, আপনি তো নিজে দেখলেন, কি বলবেন? গোটা উত্তরপাড়ার একাধিক এরকমের হেলথ সেন্টার, হসপিটাল আছে যেগুলোতে একই অবস্থা। আপনি ওই আউটডোরে চলে যান, স্টেট জেনারেলের উল্টো দিকের রাস্তাটাই আউটডোর নাকি গার্বেজ সেন্টার আপনি বুঝতে পারবেন না, ভেতরে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। এটা উত্তরপাড়া, স্টেট জেনারেল, মাতৃসদন, সেবা সদন, মাখলার ওইটা, এই সবটা গোটাটা, রাজবাড়ি, পীতম্বর, সব জায়গাতে একই অবস্থা। দুর্নীতি চলছে ভয়াবহ, তার সঙ্গে গোটা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি। উত্তরপাড়া তার বাইরে নয়। আর উত্তরপাড়া থানা সমবায় ভোট লুট হয়ে গেল, 9 দিন পর পর 2টো রেপ হয়ে গেল। একজন বয়স্ক মানুষ, তিনি এখানে এসেছিলেন, সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে পুলিশ তার উপরে হাত তুলেছে। সেই বয়স্ক ভদ্রলোককে হোমে পাঠালো না পুলিশ, হেভিয়াস কর্পাস মামলা করাতে হলো। 1 মাস পরে খুঁজেই পাচ্ছে না পুলিশ। এখন তার সেই ভদ্রলোকের ছেলেরা অন্য হয়ে খুঁজছে। পুলিশ একটার পর একটা জায়গায় পাবলিকের পাশে না থেকে আমরা বুঝতে পারছি না এটা থানা না নির্দিষ্ট কারো পার্টি অফিসে পরিণত হয়েছে। প্রভাবশালী বলেই কি এখানে অভিযোগ নেওয়া বলতে পারবো না, আমি প্রমোটারকে চিনি না, তিনি কোন পার্টির সঙ্গে যুক্ত আমি তাও জানি না, কোন নেতারা তার কাঁধে হাত রাখে আমরা তাও জানি না। আমরা স্পষ্ট করে এটুকু বলতে চাই, উত্তর পাড়াতে মেয়েদের সঙ্গে একটার পর একটা ঘটনা যা ঘটছে, আমরা সিপিআইএম সেটা হতে দিতে পারি না। আমরা থানাকে পরিষ্কার বলেছি, আপনাদের এসে চোটপাট করা, অপমান করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু চাই আইন অনুযায়ী মহিলাদেরকে সুরক্ষা দিক এবং সেই অনুযায়ী আপনারা মহিলাদের অভিযোগ নিন এবং সেটা খতিয়ে দেখে যারা দোষী তাদেরকে শাস্তি দিন, যারা নির্দোষী তাদেরকে নির্ভয় অভয় দান করুন। 3 মাসের মধ্যে 2টি ধর্ষণের ঘটনা উত্তরপাড়া বিধানসভায় হলো, তার পরবর্তী সময় আবারও একজন মহিলাকে একেবারে প্রকাশ্যে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, রক্তাক্ত করা হলো, মহিলা হাসপাতালে ভর্তি। আপনি দেখতে এসেছেন, কি বলবেন সব মিলিয়ে? আমরা কালকে খবর পেয়েছিলাম, আজকে আমাদের প্রচার ছিল, প্রচারের পর এসে আমরা তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, ওনার দাবি হচ্ছে যে ওনার কাগজপত্র, বাড়ি, এই সব কিছুটা ঠিকঠাক। উনি কোর্ট কেসও করেছিলেন, সেই কেসের পর উনি থানাকে জানিয়েওছিলেন যে রায় আমার বাড়ি আমাকে ফেরত দেওয়ার কথা, মানে আমার বাড়িতে আমি থাকতে পারি। আর যিনি প্রমোটার, যিনি বাড়িটা বলছেন যে না তা থাকার অধিকার নেই, তিনি বলছেন যে এই বাড়িটা তাকে তিনি দিয়ে দিয়েছেন আবাসন বা যাই হোক কিছু একটা বানানো বা কিছুর জন্য। তার থেকেই মারামারি এবং সেখান থেকে এখন তিনি গুরুতরভাবে আহত। উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে তিনি এখন অ্যাডমিট রয়েছেন।
ওনার একটাই প্রশ্ন যে আমি মার খেলাম, কিন্তু আমাদের নামে কেস হলো, উনি জানতে পেরেছেন, অথচ ওনারা যখন থানাতে গেলেন তখন ওনাদের কমপ্লেন নিলেন না। উত্তরপাড়া থানার দিনের পর দিন এইভাবে আইনকে রসাতলে পাঠিয়ে দিয়ে মানুষের পাশে না থাকার একটার পর একটা উদাহরণ সাথে আসছে। সামনে ইলেকশন, শুধু ইলেকশন না, ওটা উত্তরপাড়ার মানুষ পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না। আমরা আপনাদের মাধ্যমে পুলিশকে এবং গোটা উত্তরপাড়ার মানুষের কাছে এই প্রশ্ন করতে চাইছি, যে কোনো কাণ্ড ঘটতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যে কোনো নিয়ম কানুন জমি জমার কেস হতে পারে, মারপিট হলে পুলিশ যিনি মার খেলেন তার একটা কমপ্লেন নেবেন না? তাহলে তো গোটা রাজ্যের সঙ্গে উত্তরপাড়ার তো কোনো তফাৎই নেই। অথচ উত্তরপাড়াকে আমরা নবজাগরণের একটি শহর, একটি জায়গা বলে জানি। সেখানকার পুলিশ যদি এতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে এবং আইনকে বাদ দিয়ে কাজ করেন, তখন আমাদেরকে যারা অবহেলিত, যাদের অভিযোগ নিচ্ছে না, তাদের পাশে থেকে আমাদেরকে পুলিশের সঙ্গে সেই কথা বলতেই হবে। এই নির্দিষ্ট ভোটারকে একাধিক শাসক দলের নেতাদের সাথে দেখা যায় এবং তিনি প্রভাবশালী বলেই কি কমপ্লেন নেওয়া হচ্ছে না? আমি জানি না ব্যক্তিগত ভাবে, তবে আপনি যখন বলছেন যে বিভিন্ন শাসক দলের নেতাদের সাথে দেখা যায়, ফলে তো গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে এইটাই একসঙ্গে নেবে না? তাহলে আপনি যখন বলছেন যে শাসক দলের সঙ্গে যুক্ত এবং তারা প্রভাবশালী, তাহলে উত্তরপাড়া থানা হয়তো প্রভাবশালীদের থানা, জনগণের থানা নয়।